ডাক নাম সুমনা। সুমনা, শুনতে কিন্তু দারুণ। আরে আপনার লাগেজ। এই যে সুমনা, পেয়েছি আপনাকে। আমাকে একটু 400 টাকা দিন তো, সিএনজি ভাড়া। এই যে এইটা আমার লাগেজ, আপনাকে কে বললো? ভাবলাম আপনার লাগেজ। কেন, এটা আপনার লাগেজ না? না, ভাড়াটা দেন। দাঁড়ান, এই ঘড়িটা দিচ্ছি, মানে জমা রাখতেছি। আপনার কাছে অনুরোধ, এই ঘড়িটা আপনি বেচে ফেলেন না। আমি আপনাকে টাকা দিয়ে 400 টাকা দিব, দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাবো। একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে, আপনার গাড়ি। এই যে শুনেন, আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, ক্যাশ করে নেবেন। আমার কাছে কোনো ফোন নাই। আপনি এক কাজ করেন, কাইন্ডলি ফোন নাম্বারটা একটু কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু টুকে রাখেন। 017 আর ঢাকা মেট্রো 14 64 39 14। ঠিক আছে ভাই, আপনি যেতে পারেন। ঠিক আছে, কিন্তু আমি লাগেজ নিয়ে এখন কি করবো বলেন তো? এই লাগেজটা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় না। আমি যে সিএনজি নিলাম, এটা দিয়ে আমি এখন কি করব? একটা কাগজের মধ্যে আমাকে একটু এই ফোন নাম্বারটা, সিএনজি নাম্বারটা আমাকে একটু লিখে দেন। মানে কি ব্যাপার? আপনাকে তো মানে তোমাকে তো চিনতে পারছি। যে আমি একজন মানুষ, বুঝে গেছে, এটা কেউ বিশ্বাসও করছে না। পুরো ডিটেইলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছে সেটা বলবো? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি, আর পকেটে নট সিঙ্গেল টাকা। মানে গাছগুলোতে যদি একটু পানি টানি দিয়ে দিই, কিছু টাকা পাওয়া যাবে। লাগবে না, যদি পুরো বাড়িটা একটু ঝাড়পোছ করে দিই, লাগবে না। এটা যদি একদম ধুয়ে মুছে ঝকঝকে তকতকে করে দিই, তাহলে কোনো সমস্যা নেই আঙ্কেল। মানে বিদেশে সবাই অর্জব করে না। কোনো কিছুই করতে হবে না, খাবার পাওয়া যাবে। তাই খাবার ব্যবস্থা করো। এই লাগেজ টাগেজ নিয়ে ঢোকা যাবে না। এর মধ্যে কি বোম টম না পিস্তল টিস্তল আছে কে জানে? ঠিক আছে, আমার ভেতরে ঢোকা লাগবে না। আপনি এক কাজ করেন, খাবারটা নিয়ে আসেন এখানে, আমি এখানে বসেই খাবো। আজকে খাবো, অভ্যাস হয়ে যাবে। নিয়ে আসেন। আচ্ছা, এই গেটের ভেতর বসেন। এটা থাক। সে যায়নি? কই যাইবো? হ্যাঁ তো লাগেজের উপরে ঘুমাইতেছে। আপনি কি শুরু করলেন? কিরকম? এখানে শুয়ে আছেন কেন? আপনি কোথায় শুবেন এটা আমি কি করে জানবো? তাও ঠিক। একটু পরে চলে যাবো। একটু পরে মানে কতক্ষণ পরে? বেশি না, চলে যাবো। আপনি আমার সাথে এরকম খেপে খেপে কথা বলছেন কেন? এই পুরো শহরে এত শাড়ি গয়না কিছু, এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে। দেখি। এখানেই, এখানে দেখবেন মানে। না থাক, ভেতর আসুন। কার্ড এই যে, কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায়। আমার তো ফোন নেই, আপনি একটু ট্রাই করে দেখেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। এফএ জুয়েলার্স, হাবিবুর রহমান নামে একজন 7 তারিখে একটা গয়না নিয়েছিল। হ্যাঁ, আপনি একটু রিসিপ্টটা চেক করে জানান না। এটা একটু একটা সমস্যা হয়েছে, আমাদের অ্যাড্রেসটা একটু মেল করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিকানা পাওয়া গেছে? না, আপনি আমার সাথে চলুন না, মানে ওনাদেরকে আসতে বলি, নিয়ে যাক, ভেবে দেখি। শুনুন, আমি কিন্তু ভালো মানুষ, আপনারা বুঝতে পারছেন না, তাই নিজের সার্টিফিকেট নিজে দিয়ে দিলাম। এত ভাববেন না প্লিজ, এটার জন্য নিশ্চয়ই অপেক্ষায় আছে। ঠিক, আপনি ঠিক বলেছেন। বাজে কিছু না, ভালো কিছু ভাবি। তাদেরকে এটা পৌঁছে দেওয়ার পর সেখানে আনন্দের রোল পড়ে যাবে। মানে গার্ডিয়ান কেউ আছে? কি বলবেন? আচ্ছা, বাড়ির বড় কাউকে একটু ডাকবেন তো। কি রে, কোথায় যাচ্ছিস? তারা না, দেখে আসি কারা এসেছে। যা করে ডাইরেক্ট আওয়াজ দিয়ে কোথাও আসেন তো। আপনারা কি ব্যাপার বলেন তো? আচ্ছা, এই আপনারা আসেন, আমরা চাচাকে ডাকতে আমাদের বাসার মধ্যে আসুন। বড় চাচা, ওই যে দুজন লোক এসেছে, জানতে চাচ্ছে আমাদের কিছু হারিয়ে গেছে। ওই যে সিঁড়িতে বলছে কি যেন লাগেজ। বাবা, মনে হয় আমাদের লাগেজটা। আচ্ছা, তাড়াতাড়ি যাই। নাও, এটা রাখো। বাবা, সব ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ তো আপনাদেরই পাওনা। কাল আমার ছেলের বিয়ে, পরশুদিন বৌভাত। এই দুদিনের অনুষ্ঠানে আপনাদের সপরিবারে দাওয়াত। কার্ডটা দিয়ে দে, আর ওই দুদিনের ব্যাপারটাই ভালো করে লিখে দিস। হ্যাঁ, এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে, ওটা বলি। বলেন। লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। যাবো 600 টাকা সহ আমাকে দিতে হবে। আমার কাছে আসলে টাকা পয়সা কিচ্ছু নেই। কোথায়? আপনার সহজ সরল কথা আমার খুব ভালো লেগেছে। সসম্মানে সম্মানী দেওয়ার ব্যবস্থা কর। ভালো হয়, আসলে দেরি হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। একটা কাগজ কলম আমাকে দিতে পারবেন, আর 1000 টাকার বেশি কিন্তু দেবেন না, আমি তো নেবো না। কত টাকা না নিলে কি হতো? আপনার কোনো সমস্যা হতো না? ওরা কি ভাবলো বলেন তো? একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসিয়ে আসলাম। এখানে মহৎ হচ্ছে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো, আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার ফিজিক্সে মাস্টার্সে দুর্দান্ত রেজাল্ট করার পরে বাবা খুব কষ্ট করে আমার বাবা মারা গেছেন। আপনার বাসার সামনে ওই ঘড়িটা বন্ধ রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি। স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড়। এই নিন 300 টাকা আপনার ভাড়া। লাগবে না, কালকে বিয়ে বাড়িতে গিয়ে ফিরে দিয়ে আসবেন। নিন, নেট খুলে থাকেন। কার্ডটা বেশ সুন্দর।
আমার না বিয়ের শাড়িটা খুব পছন্দ হয়েছে, বিয়ের যে গয়নাগুলো সেগুলো অনেক সুন্দর। যাবে? আমাকে এখনই যেতে হবে। সেটা বলছি না, কাল বিয়েতে যাবেন? আপনি যাবেন? যদি আপনি যান, আর যেমন আপনি বললেন আমি আসলাম, আমি বললে কাল আসবেন। আমার হাতে একেবারে সময় নেই, যদি থাকতো তাহলে আপনাকে কনসিডার রাখতাম। সরি, আমি হুট করে বিয়ের আসরে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি। সারাদিন আপনাকে অনেক সন্দেহ করেছি, এটা ঠিক হয়নি। আমার অনেক কিছুই ঠিক হয় না, দিলাম এটাও ঠিক হয়নি। সারাদিনের এত সুন্দর কথাগুলোকে ঠিক না বলে ফেলে দেবেন না। সারাদিন যে আপনাকে আমি চিনেছি সে আপনি না, সত্যিকারের আপনি। আজ রাত 4টায় আমার ফ্লাইট। বলেন কি? জাপানে একটা স্কলারশিপ পেয়েছি। আগে তুমি বসো, আমি বলছি। লাগেজটা কি ভেতরে আনতে পারি না এখানেই থাকবে? পারবেন, পরে রেখেছি যাতে হারিয়ে না যায়। ভুল করেছি। কে এলো রে মা? যার অপেক্ষায় ছিলে সে এসেছে। আর তুমি ছিলে না কোথায়? অপেক্ষায়?